পানীয় জলের সমস্যায় জর্জরিত উপজাতি গিরিবাসীরা। মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলোর মতো নোড়াছড়া ইরিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে। উল্লেখযোগ্য এলাকা যার নাম প্রজা বাহাদুর মসলুম পাড়া। এই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 50 পরিবারের বসবাস। এখনো সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জলকষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা। এলাকায় পানীয় জলের স্তর কোনোভাবেই ঠিকঠাক ছিল না। যত দিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করে আদিকাল থেকে ব্যবহার করে আসছে বলেও জানান স্থানীয় মানুষজন। দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্তে গর্তে করে জল সংগ্রহ করে পানীয় জলের চাহিদা পূরণ করে আসছে তারা বলে অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যুগে জল সরবরাহ করা হয়, কিন্তু 1-2 দিন বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষদের অভিজ্ঞতার কথা জানান তারা। কোন জায়গা এটা? ওই জায়গার নাম কি? পাড়া। আপনার নাম? এখানে কত ফ্যামিলি আছে, পরিবার আছে? আচ্ছা, আপনারা জল কোন থেকে খান? সাপ্লাই নাই? রীতিমতো পায় না, 3 দিন মাত্র পায়। সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি 3 দিনই পাইছে? আর পাইছে না। এই এটার থেকে আর জল আয় না? না, নষ্ট হয়েছে। তাহলে আপনারা জল অক্ষণে কোরআন থেকে খাইতেছেন? এটা সব সময় সারা দিন খাইছে। সরার জল? এমনিতে গাড়ি দিয়া জল দেওয়া যায় না? গাড়ি দিয়া আর আইছে, দিন আইছে। প্রত্যেক দিন আয় গাড়ি? আইছে। গাড়ি বেঁধে File payo, wasa narok puro narok pier narok yata abo kulau yata. যে সাপ্লাই গাড়ি দিয়ে আয় এটা জল আপনারা গ্রামের সবাই পৌঁছে না? Oh, পাই না না? পাই না। তো সবাই তো এই সরারতেই জল খায় না এখানে? ওই উপরে আছে গর্ত, ওই তারা পায় না। কত বছর ধরে এইভাবে জল খাইতেছেন? সারা দিন কত বছর হয়েছে তো। আচ্ছা, এই জল খাইলে পোলাপানের পেটের রোগ হয় না? পেটের রোগ? ওয়াই আইছে ওই আরে আইছে ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।